এত সুন্দর একটা আয়োজন করে ইফতারের আয়োজন না, মজার মজার খাবার আর সবাই মিলে যে এত আনন্দ করি। অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাদের সবার ভালোবাসায় এত সুন্দর আয়োজন করতে পারি, সত্যি অনেক কৃতজ্ঞতা তোমাদের কাছে। আজকে অনেক ভালো লাগছে, আসলে সবাই মিলে 130 জন মানুষ আমরা আজকে একসাথে ইফতার করবো দেশের মাটিতে না। জাপানের বুকে পরিবার আর এত বাঙালি ভাই ভাবি সবাই মিলে একটা দিন ইফতারি করাটা এটা ঈদের খুশির চাইতে কম কিছু না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইফতারি পার্টির ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশিকাকা সিটিতে লুবনা আপু এবং রাজু ভাই তাদের উদ্যোগে প্রতি বছর এই ইফতারি আয়োজনে আমরা অংশগ্রহণ করি। মজার ব্যাপার কি জানেন, রোজা রেখে প্রত্যেকটা ভাবি আপু এত মজার মজার ইফতারি বানিয়ে নিয়ে আসে আমাদের জন্য, মানে চমৎকার একটা আয়োজন হয় আর বাচ্চারাও এত আনন্দ করে। আর এই অল্প সময়ের মধ্যেই উপস্থিত আমাদের সোনামণি বাচ্চাদের নিয়ে একটা পর্ব থাকে, যেখানে প্রতিটা বাচ্চা তাদের নিজের পছন্দ মতো যে যেটা পারে কোরআন তেলাওয়াত করে শোনায়। আর এতে করে আমাদের সোনামণি বাচ্চারা আমাদের ধর্ম, কোরআন শিক্ষা, নামাজ, রোজা এসব জানা এবং শেখার প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। দেশের মতো করে রোজা রেখে সারাদিন যেমন দেশে শপিং করে এখানে সেই সুযোগটা করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। একদম সবাই ভিডিও হাতে দেখে কেনাকাটা করতেছে, খুব ভালো লাগতেছে। আর হচ্ছে নাইস কালেকশন অনেক অনেক ডিসকাউন্ট থাকবে, সবাই কিন্তু নাইস কালেকশনে শপিং করবেন। আমরা মেয়েরা কিন্তু শপিং করতে আসলেই পছন্দ করি, আর যদি হয় ঈদের শপিং তাহলে তো কথাই নেই। আসলে এটা মাথায় রেখেই আপু এবং ভাইয়া আমাদের জন্য 3টা স্টল রেখেছিল, যেখানে আমরা লাইভ শপিং করতে পারি। আসলে অনলাইন শপিং করতে করতে আমরা আসলে বোর হয়ে গেছি, নিজের চোখে দেখে শপিং করার মজাই আলাদা। তো আমরা বেশ কিছু শপিং করে নিয়েছি ঈদের জন্য। তারপর শুরু হয়ে গেল ইফতারির আইটেমগুলো সার্ভ করা। প্রত্যেকটা ভাইয়া প্রত্যেকটা টেবিলে গিয়ে খাবার সুন্দরভাবে সার্ভ করেছে, যাতে একজনও বাদ না যায়। ভাই আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আজকে আরো ভালো লাগতেছে ভাই। অনেক ভালো লাগতেছে ভাই আজকে, না আসলেই সবাই একসাথে ইফতারি করার মধ্যে অনেক মজা। আর এর মধ্যে আরেকটা পর্ব ছিল, সেটা হলো ইসলামিক প্রশ্নোত্তর পর্ব। যে কজন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য ছিল গিফটের ব্যবস্থা। আসলে সত্যি কথা বলতে জাপানে বর্তমান সময় এই রোজার মাসে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা এলাকায়, বিভিন্ন সোসাইটিতে ছোট বড় কম বেশি ইফতারের আয়োজন করে থাকে। তবে আমরা এই আয়োজনটায় আসতে স্বাচ্ছন্দ্য ফিল করি, আমাদের ভালো লাগে। কারণ আপু এবং ভাইয়া তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা, আমরা মুগ্ধ। তাদের এত ভালো লাগে আমাদের যে আমরা কখনোই এটা মিস করতে চাই না। আর এত চমৎকার করে আয়োজনটা করে, একদম গোছানো এবং পরিপাটি। আসলে সত্যি কথা বলতে এত ভালো লাগে যে অনেক দূর দূরান্ত থেকেও অনেকেই এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চলে আসে। সুন্দর দেখা যায়। চিজ দাও। ইফতারির একদম আগ মুহূর্তে আমরা সবাই ইফতারি নিয়ে বসে গেলাম যে যার টেবিলে। তারপরে এই তো ভাবিদের হাতের খাবারের কথা কি বলবো, এত এত মজা ছিল প্রতিটা আইটেম যে অসম্ভব, মানে বলার অপেক্ষা রাখে না। যে যার বেস্টটা দেওয়ার চেষ্টা করে এই ইফতারি আয়োজনে প্রত্যেকটা খাবার তৈরি করার পেছনে। তো আমরা সবাই পেট ভরে অনেক খেয়েছি। তারপরে ভাইয়ারা জামাত করে নামাজ পড়েছে, মেয়েরা নামাজ পড়েছে। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা ছিল খাবারগুলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরও একটা জিনিস খুব ভালো লেগেছে আমার, প্রতিটা বাচ্চাদের জন্য ছিল একটা করে প্যাকেট, যেখানে অনেকগুলো চকলেট, কুকিজ এগুলো ছিল। বাচ্চারা পেয়ে তো মহা খুশি। তারপর সবাই তো জানেন আমি সবার জন্য চা নিয়ে গিয়েছিলাম, তো চা খেয়ে সবাই এত খুশি হয়েছে, মানে আমি সবাইকে সার্ভ করার চেষ্টা করেছি এবং দিয়েছিও। যাই হোক, সবাই খুব পছন্দ করেছে, সবাই খুশি তো আমিও খুশি। সত্যি কথা বলতে আয়োজকদের ধন্যবাদ দিলে কমই হবে, কারণ প্রবাসে একটা দিন সবাই মিলে ইফতারি করা এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। অনেক অনেক ভালো লেগেছে। আমরা মন থেকে দোয়া করি এবং অনেক অনেক ভালোবাসা জানাই যারা এত সুন্দর, এত চমৎকার একটা ইফতারের আয়োজন করেছে। ধন্যবাদ সবাইকে, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।